হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা একটু বড় হবে। তো তোমরা দেখো, আমি এখন মন্দিরে চলে এসেছি মন্দিরের জোগাড় করতে। আর আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। তো বরের নামে একটু পুজো দিয়ে দিয়েছি আর মন্দিরের জোগাড় করা হয়ে গেছে। তো মন্দিরে জোগাড় করে আমি বাড়ি যাব, তারপরে বাড়ির ঠাকুরকে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো দেখো বাড়ি এসে গেছি, বাড়ি এসে ঘরের ঠাকুরটাকেও সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। তো পুজো টুজো দিয়ে ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আজকে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি। তো আমার বর যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, তো শাশুড়ি মাও জন্য পায়েসটা করে দিয়েছে আর বিরিয়ানির জন্য সমস্ত জিনিসপত্র এনে দিয়েছে, বলেছে আমাকে বানাতে। তো আজকে বিরিয়ানি বানাবো। দেখো আমি আর এই খাটটা কিনেছি, এটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। তো কেমন হয়েছে জানিও খাটটা। তো দেখো এখানে আমি মোটামুটি ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঘরটা পোছা বাকি আছে আর সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বাকি কাজগুলো করে নিতে চলো। তো দেখো বন্ধুরা, আমাদের পেছনের জায়গাটার কি অবস্থা, মানে এখন তাও জলটা একটু কমেছে, আগে তো পুরো পুকুর হয়ে গেছিলো। তো দেখো এবার আমি ঘরটা পুছে নিচ্ছি, কেননা এই কাজগুলো একটু আগে থেকে করে না রাখলে না, একবার রান্নার দিকে ঢুকে গেলে তখন আর এই কাজগুলো করা হয় না, অনেকটা বেলা হয়ে যায় করতে করতে। তো আমি ওই জন্য রান্নাটা বসানোর আগে সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কেননা যাতে পরে আমাকে আর রান্না করতে করতে এই কাজগুলো করতে না হয়। তো জানোই যে বিরিয়ানি করতে অনেকক্ষণ সময় লাগে, একটু একটু করে সব কিছু করে, আর একটু ভুল হয়ে গেলে জিনিসটা খেতে খারাপ হয়ে যাবে। তো তার জন্যই আমি একদম ওই কাজটা মন দিয়ে করবো বলে বাকি সমস্ত কাজ আগে সেরে নিচ্ছি, সেরে নিয়ে তারপরে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ততক্ষণ ঘরটা পুছে নিই। দেখো এখানে আমার ননদ আমার ছেলেকে পড়াতে এসছে, তো আমি ভিডিও করছি বলেও আমাকে বলছে বৌদি তুমি আমার ভিডিওটা করো না। তো আমি তাও দরজার পাশ থেকে একটুখানি ভিডিও করে নিয়েছি। তো চলো এবার রান্নার দিকে যাই। তো দেখো এখানে আলু আর পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, আর বাকি মশলা এখানে মিঠা আতর আর বিরিয়ানি মশলা আর একটাও আছে, এটা দোকান থেকে এইমাত্র নিয়ে এলাম তাই। আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর মশলাগুলো তৈরি করে নেব। বিরিয়ানির মশলাটা আর মাংসটা আমি জলে দিয়েছি, মানে আর কি ফ্রিজ থেকে বার করে, তো ওইটা আমি ছেড়ে গেলে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়ে তারপরে করতে হবে। তো চলো এখানে একদম সোজা চলে এলাম মাংসটা কষানোর পরে। তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর পাশে আমার ভাতটাও সেদ্ধ করা হয়ে গেছে। দেখো এখানে ভাতটা আমি উবুর করে দিয়েছি। তো এবার ভাতটা উঠিয়ে নিয়ে আর বিরিয়ানিটা দমে বসানোর জন্য মশলা টশলা দিয়ে যেভাবে রেডি করতে হয় সেভাবে রেডি করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি বিরিয়ানিটা পুরোপুরি রেডি করে নিয়েছি দমে বসানোর জন্য, যা যা মশলা দিতে হয় সব কিছুই দিয়ে দিয়েছি। আর এরপরে বিরিয়ানি হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে এত ঘুম পাচ্ছিল, দুপুরবেলা ভাত ঘুম দিয়ে দিয়েছি, আর কোনো ভিডিও করিনি। তো এটা একদম পুরো সন্ধ্যাবেলার ভিডিও। এটা হচ্ছে আমার বরের বার্থডে কেক। তো আমার ছেলে আর বর দুজন মিলেই কাটছে। তো আমার বর খুব রাগারাগি করছিল যে তুমি কেন এখন কেক এনেছো, আমি কি বাচ্চা নাকি। তো এটা একটা আনন্দ আর কি, যে একটু কেক আনবো, কেক কাটবে, এটা আনন্দ আর কিছুই না। তো একটা কেক নিয়ে এসেছিলাম, তো কেকটা কাটলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। তো চলো টাটা, বাই।